একজন দেশপ্রেমিক নাগরিক, আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশের সেরাদের সেরা, তারুণ্যের উচ্ছ্বাস, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মাজলুম এক তারুণ্যের টকবক নওজওয়ান জনাব হাদী, উসমান হাদী। আল্লাহর কসম করে বলি, উসমান হাদীর বক্তব্যে আমি যে দেশপ্রেম দেখতে পাই, তার বক্তব্যে, তার মুনাজাতে আমি যে ক্ষুধা বিরতা দেখতে পাই, যে তাকওয়া দেখতে পাই, আল্লাহর কসম এই তাকওয়ার মাধ্যমে তিনি আজকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে শুয়ে আছেন। আপামর জনসাধারণ তাওহীদি জনতার কলিজার মধ্যে এমন রক্তক্ষরণ তৈরি হয়েছে, ইতিহাস সাক্ষী বাংলাদেশের একক কোনো ব্যক্তির জন্য মানুষ এভাবে কান্না করেছে এমন দৃষ্টান্ত খুব কম। হাদীকে যারা খুন করে হাদীর চেতনাকে মুছে দিতে চান, তাওহীদি চেতনাকে মুছে দিতে চান, স্বৈরাচারী চেতনা বাংলাদেশে যারা নতুন করে আমদানি করতে চান, তাদেরকে বলে দিতে চায় প্রত্যেকটা জনগণ এক একটা উসমান হাদী হয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের ময়দান থেকে প্রিয় ভাই উসমান হাদীর জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। জোরে কোন আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকে বলছি, অনতিবিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করুন। যদি আপনি এদেরকে গ্রেফতার করে খুব অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে আপনি যে সম্মান নিয়ে চেয়ারে বসে আছেন, আপনাকে জনগণ অত্যন্ত নিম্নভাবে একেবারে আপনাকে নির্লজ্জ করে আপনার এই ক্ষমতার মস্তক থেকে আপনাকে বিদায় করে দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, উসমান হাদীর পক্ষ অবলম্বন করে সমস্ত খুনি, চান্দাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে জুটা কুটা মুসলিম উম্মাহকে আবার জেগে উঠতে হয়। প্রস্তুত আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। এই সন্ত্রাসীদের কালো হাত, খুনিদের কালো হাত, বাবুল সরকার কাফের, আবুল সরকার কাফের, আবুল সরকারের তালাদারা, মনে রাখবেন, খুনিদেরকে আমরা ভালোবাসতে পারি না, ঠিক না বেঠিক? খুনিদেরকে আমরা ভালোবাসি? একটু জোর আওয়াজে বলেন, ক্ষুধাদ্রোহীদেরকে আমরা ভালোবাসি? দেশের শত্রুদেরকে আমরা ভালোবাসবো? প্রশ্নই আসে না। যারা বিগত 16 বছর মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, আলেমদেরকে জেলখানায় পাঠিয়েছে, জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, বাংলার মুসলমান তাদের জুলুমের কথা ভুলে যায় নাই। আপনারা ভুলে গেছেন? এটা জোর আওয়াজে বলেন, ভুলে গেছেন? 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমার মতো একটা আদনা মানুষ, আমি তো মনে করি বক্তৃতার মাঠে সবচেয়ে ছোট্ট মানুষ আমি, ইলিম আমার সবচেয়ে কম, আমার কথা আর কয়জনে শোনে? আমার মতো একজন আদনা মানুষ করা বরদাস্ত করতে পারে নাই। স্টেজ মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যায়? বলে থানায়। অপরাধ? অপরাধ কিছু জানি না, উপরের নির্দেশ। নিয়ে গেল, সারা রাত প্রচণ্ড ঠান্ডায় গারদে রাখলো, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এটা আমার সাথে করেছে। গরুর রশি দেয়া বেঁধে কোর্টে যখন তোলা হতো, নিজের অজান্তে চোখ থেকে লজ্জায় পানিগুলা ঝরত। জেলখানার মধ্যে কত কান্না করেছি, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলেছি। সূরা শুআরার সর্বশেষ আয়াতটা ছিল আমাদের সান্ত্বনার বাণী। সেখানে মহান আল্লাহ পাক বলেছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন গন্তব্যে রওনা হয়েছে। এই আয়াতটা যখন তেলাওয়াত করতাম তখন মনে মনে সান্ত্বনা পেতাম, নিঃসন্দেহে জালেমদের একটা চূড়ান্ত ফয়সালা হয়েই যাবে। আর একটা হাদিস ছিল আমার সান্ত্বনার বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীগণ। সুম্মাল আমসাল ফালামসাল, এরপরে নবীদের ঈমান আমলের সাথে যাদের সামঞ্জস্যতা যত বেশি হয়েছে তারা তত মাজলুম হয়েছে। আপনি একটুখানি চিন্তা করে দেখেন, আমরা কেন স্বৈরাচারের বিরুদ্ধাচরণ করেছিলাম? তার কারণ স্বৈরাচারী তাওহীদি জনতার বুকের মধ্যে ছুরি মেরে মুশরিকদের সাথে প্রেম করেছিল।
ঠিক না ঠিক বলে? মোদির সাথে প্রেম করেছিল নিজের গদি ঠিক রাখার জন্য। যেই নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী, গুজরাটের কসাই খুনি, অসংখ্য মুসলমানদের রক্তের দাগ এখনো যার হাতের মধ্যে লেগে আছে, অসংখ্য মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে, গরু জবাই করে অপরাধে মুসলমানদেরকে হত্যা করেছে। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, একেবারে নির্লজ্জভাবে যারা বাবরি মসজিদ শহীদ করে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। গোটা দুনিয়ার ইতিহাসে আমার মনে হয় ভারত বাবরি মসজিদ ভাঙার জন্য যে রায়টা দিয়েছিল, এমন নিকৃষ্ট রায় আসমানে নিজের জমিনে কোনো দেশ দিতে পারে নাই। কেমন নিকৃষ্ট রায় দেখেন। সাধারণত বিচার হয় দলিলের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? ভারত সরকারের তথাকথিত প্রধান বিচারপতি রায়টা দিল, কি রায় দিয়েছিল শোনেন। রায় দিয়েছিল কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু দেশের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীদের আবেগ এবং অনুভূতিকে প্রাধান্য দিয়ে ওদের বিশ্বাস যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল, দলিল নাই, প্রমাণ নাই, বিশ্বাসের উপর ভিত্তি করে এই রায়টা দেওয়া হলো। চিন্তা করেন কত বস্তা গাঁজা খাইলে এমন রায় দেওয়া যায়? ঠিক না বেঠিক যদি বলেন? আমি আমার ভাষায় বলি, গোমূত্র পানকারীরা এর থেকে আর ভালো কি সিদ্ধান্ত দিতে পারে? কথা ঠিক না বেঠিক যদি বলেন? গরুর পেশাব যারা খায়, পান করে, তাদের কাছ থেকে তো এর থেকে বড় ইনসাফ আর আশা করা যায় না। বুদ্ধি যদি মাথায় কিছু থাকতো, গরুর দুধ পান না করে কি গরুর মুখ পান করতো না? আকল বুদ্ধি নাই বলে তো এমন জঘন্য রায় দিয়েছে। কয়েকদিন আগে দেখুন, বাবরি মসজিদ মুসলমানদের ভালোবাসা এবং একটা আবেগের জায়গা। পৃথিবীর ইতিহাস বলেছে ইসলাম আঘাতপ্রাপ্ত যেখানে হয়েছে সেখানে ইসলামের বিস্ফোরণ হয়েছে। ইসলাম যেখানে বাধাগ্রস্ত হয়েছে ইসলাম সেখানে ছড়িয়ে পড়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সেখানে কয়েকদিন আগে কি হয়ে গেল, সেখানে সিরাত কনফারেন্স হয়ে গেল, সুন্নাতে নববী। সেই ইউনিভার্সিটিতে যুবকেরা অশ্রুসিক্ত হলো, মানুষ কান্নায় ভেঙে পড়ল রসুলের আদর্শের কথা শুনে, সিরাতের কথা শুনে। যেই বিশ্ববিদ্যালয় ইসলামের কথা উচ্চারণ করা যেত না, আজকে সেখানে তাফসির মাহফিল হচ্ছে, সিরাত কনফারেন্স হচ্ছে। ইসলাম আঘাতপ্রাপ্ত হয় যেখানে, জ্বলে ওঠে সেখানে। কথা ঠিক না ঠিক? ভারতে ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছে, গুজরাটের কসাই খুনির নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। মুর্শিদাবাদে সেখানকার মুসলমানেরা বাবরি মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা দাবি করেছিল, বাজেট করেছে যে 300 কোটি টাকা দরকার। এক সপ্তাহের ব্যবধানে লোকেরা 600 কোটি টাকা আল্লাহ করে দান করেছে। আল্লাহু আকবার বলেন। 600 কোটি টাকা দান করেছে। শুধু এখানটা নয়, লোকেরা নিজের মাথায় 8টা 10টা করে ইট বহন করেছে। কল্পনা করা যায়, যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে এমন অনেক ধনাঢ্য ব্যক্তিরা, যারা নিজের গ্লাসে পানিটা পর্যন্ত ঢেলে খায় না, তারা আল্লাহর ঘর বিনির্মাণে মাথার মধ্যে তারা ইট বহন করেছে। আল্লাহর ঘর বাবরি মসজিদ বিনির্মাণে লক্ষ লক্ষ মানুষ সেখানে ইট নিয়ে গেছে। এইভাবেই ইসলামকে আপনারা যেখানে দমাতে চাবেন সেখানে ইসলামের বিস্ফোরণ ঘটবে। আমার দেশের রাম বাম তথাকথিত সুশীল এবং আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলে দিতে চায়, স্বৈরাচার ইসলামকে টার্গেট করে দমিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছিল। পৃথিবীর নিকৃষ্ট পতন স্বৈরাচারের হয়েছে। এটা দেখেও যদি তোমাদের শিক্ষা গ্রহণ না হয়ে থাকে, তাহলে স্বৈরাচারী হাসিনার চেয়েও নিকৃষ্ট পতনের অপেক্ষায় তোমরা থাকো। এই জাতি ইসলামের জন্য ঐক্যবদ্ধ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামার নেতৃত্বে তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য আলেম ওলামারা ইতোমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন। অনেকটা সফলতার বাতাস ইতোমধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে। আমরা কি ঐক্যবদ্ধভাবে কালিমার পতাকা বাংলার মাটিতে উদ্দিন করতে চাই? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি। মহান আল্লাহ পাক
আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, তাদের কি কোনো ভয় আছে ভাই?